হয়। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শিক্ষা আছে। এই মূলনীতি আপনাদেরকে বলে দেই, তাহলে দেখবেন সংসার কত সুন্দর হয়, কত সুখের হয়। এটা না বোঝার কারণে অনেক সময় আমাদের সংসারের মধ্যে অনিষ্টতা তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। প্রত্যেকটা নারী, এই পৃথিবীর সমস্ত নারী জাত সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে। ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারী সৃষ্টি হয়েছে পুরুষের বাম পাজরের বাঁকা হাড় থেকে। সুতরাং তার যার সৃষ্টির উৎসই বাঁকা, তিনি বুঝবেন সোজা নাকি? জোরে বলে, একেবারে জিলাপির মতো সোজা বুঝবে। একদম সাদা মাথা বিষয় দেখবেন ৩-৪টা পেজ দেওয়ার পরে বুঝবে, ঠিক কিনা? এটা হতেই পারে। আল্লাহ নবী বলেন, শোনো, স্ত্রী যদি এমন প্রকৃতির হয়ে যায়, মনে মনে এটা ভেবো না ওরে বাদ দিয়া যদি আরেকটা নিয়ে আসি ওইটা খুব ভালো হবে, চিন্তার কোনো কারণ নাই। তুমি এটা বাদ দিয়া যেটা আনবা ওটা ডাবল স্ট্যান্ডার্ড হবে, ঠিক কিনা? সুতরাং স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুখকর করতে মনে চায়, এই পলিসি অবলম্বন করো। ইদা আকামতাহা কাসারতাহা, তুমি এটা যদি একেবারে টাইট বানাতে চাও, একদম সোজা, যা আমি যা বলবো তাই হবে, আমার বউয়ের কোনো কথা চলবে না, তুমি যদি স্বামী হিসেবে এটা মনে করে ফেলো, আইদা আকামতাহা কাসারতাহা, এটা সোজা করতে গেলে ভেঙে ফেলবে, এই সংসার টিকবে না, ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে। ওয়াইদাস্তামতা'তা বিহা, আর যদি এই স্ত্রী নিয়ে সুখের স্বপ্ন দেখার ইচ্ছা তোমার থাকে যে হ্যাঁ আমি এর সুখী হতে চাই, ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, স্ত্রীদের মধ্যে সামান্য বক্রতা থাকবেই, ও একটু উল্টাপাল্টা করবেই, এটা মেনে নিও আর বুঝে নিও আল্লাহ পাক ওকে সৃষ্টি করেছে এই মেজাজ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা যদি আপনার মাথায় থাকে, বউ যদি খুব রাগ করে, আপনার রাগ হবে? আপনি কি মনে মনে ভাববেন? মনে মনে ভাববেন এটা ওরও দোষ নাই, আমারও দোষ নাই, এটা আল্লাহ ওরে বানাইছে এইভাবে। সুবহানাল্লাহ বলেন। চুপচাপ থাকেন, সেটাকে কিছু বলতে দেন না। বলতে 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 হতাশ হয়ে নিরাশ হয়ে সে চুপ হয়ে যাবে। একদিন বলবে আপনি জবাব দেন নাই, দুদিন বলেছে তাও জবাব নাই, তৃতীয় দিন বলেছেন, সে মনে মনে ভাববি এর বইকে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ বলেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আল্লাহ নবী বিশ্রাম নিচ্ছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রীর কাছ থেকে বিকালবেলা ছোট্ট একটা কাচের পিয়ালার মধ্যে রসুলের বাড়িতে কিছু হাদিয়া আসছে আয়েশার হুজরাখানায়। একাধিক স্ত্রী থাকার কারণে নবীজি স্ত্রীদের সাথে সময় ভাগ করে দিয়েছিলেন, এই দিনটা তোমার, এই দিনটা তোমার, এই দিনটা তোমার। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে রাসূল আরাম ফরমাচ্ছেন। এই সময় অন্য স্ত্রী মানে তার সতীনের কাছ থেকে একটু হাদিয়া হুজুরের ঘরে আসছে, আয়েশার ঘরে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাগে, গুসায়, ক্ষোভে আছাড় দিয়ে পেয়ালা ভেঙে ফেলছে। আছাড় দিয়ে ভেঙে ফেলার পরে এই আচরণ যদি আমাদের স্ত্রীরা আমাদের সাথে করতো, তাহলে আমরা কি করতাম? একটু চিন্তা করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন আচরণ করার পরেও নবীজি আমার প্রতি সামান্যতম বিরক্তি নিয়ে তাকান নাই, এমনকি ভুরু কুঞ্চিত করেন নাই। আমি অবাক হয়ে গেলাম, এত জঘন্য আচরণ করেছে আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম আচরণ খারাপ করলেন না, বরং আবার যিনি পাঠিয়েছিলেন পিয়ালা, তিনিও যেন মনে কষ্ট না পান। তিনি যদি জানতে পারেন যে আয়েশা পিয়ালা ভেঙে ফেলেছে, মনে আঘাত লাগবে, এই জন্য হুবহু একটা পিয়ালা বাজার থেকে কিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই স্ত্রীর ঘরে পাঠিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন হুজুর খানা খেয়ে পিয়ালা বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আসলে খাবারও খান নাই, পিয়ালাও এটা না ভেঙে ফেলেছে। এমন চিন্তা ভাবনা করেন স্ত্রীদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। আমরা শুধু বলি বউ ভালো না, বউ ভালো না, বউ ভালো না, আমি কি ভালো? কথা বলেন, ঠিক কিনা বলেন?
আমি যে বউয়ের ব্যাপারে এতগুলো অভিযোগ করেছি, আমি কি তার হক আদায় করতে পেরেছি? আমি তার ব্যাপারে কতটুকু সবর করেছি, কতটুকু সময় তাকে আমি দিয়েছি, তার কতটুকু হক আমি আদায় করেছি, এই ব্যাপারে আমাকে যত্নবান হতে হবে। কথা বোঝাতে গিয়ে একটু লম্বা হয়ে গেল। আমি যেটা বোঝাতে চেয়েছি, স্ত্রীদের সাথে মনোমালিন্যতা সকালে হয়, বিকেলেই মিটাই ফেলি, ঠিক কিনা বলেন? রাতের প্রথমাংশে ঝগড়া লাগে, শেষাংশেই ঝগড়া শেষ, মিল মোহাব্বত হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, লম্বা সময় নেই না। স্বামী স্ত্রীর হকের ক্ষেত্রে যদি আমরা এতটা সকলে মিলে অ্যাক্টিভ থাকতে পারি যে এটা লং সময়, লম্বা টাইম নেওয়া যাবে না, বাবা মার হকের ব্যাপারে আরো অনেক বেশি কঠিন হওয়া উচিত। আমার বাবা মা আমার আচরণে আজকে একটু কষ্ট পেয়েছে, 7 দিন পরে গিয়ে মাফ চাওয়ার কোনো দরকার নাই। আপনি 7 মিনিটের মাথায় বাবা মার কাছে নত হয়ে যান, সুবহানাল্লাহ। এমন একটি রাত যেন আমার না গুজরায়, এমন একটি রাত অতিবাহিত না হোক আমার বাপ মার উপর অসন্তুষ্ট হয়ে কাটিয়ে দিয়েছে আমার উপরে, এমন একটি রাত যেন না হয়। আল্লাহ না করেন যদি সেই রাতে আমার মৃত্যু হতো, আল্লাহ না করেন যে দিন আমার বাপ মা আমার উপর নারাজ ছিলেন, এই দিনে যদি আমার মৃত্যু হয়, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুতরাং আল্লাহর ইবাদতের পরে স্থান হচ্ছে বাবা মার স্থান। সর্বোচ্চ হক পিতা মাতার আদায় করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে করা আমিন। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজনের হক। যদি কোনো ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করে, বান্দার হক যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে মুসিবতের সম্মুখীন করেন না। এমন ব্যক্তিরা মুসিবতের সম্মুখীন হয় না। আপনাদেরকে হাদিস থেকে একটা ঘটনা শোনায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী। আল্লাহর নবী হিরা গুহাতে ধ্যানমগ্ন থাকার পরে তার উপর যখন প্রথম ওহী প্রত্যাদিশত হলো, তার উপর যখন জিবরাইল আসলেন, এসে যখন বললেন ইকরা, আপনি পড়েন, নবীজি বললেন মা আমি কারি, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা, তিনি বলেন আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা, পড়ুন, তিনি বলছেন আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে আলিঙ্গন করলেন, বুকের সাথে বুক মিলায় জুড়ে চাপ দিলেন। চাপটা একটু জোরেই দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে কিছুটা ব্যথা অনুভব করেছেন। কিন্তু কে চাপ দিলেন, ইনি কে যিনি তাকে পড়তে বললেন, তার কোনো পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এরপরে কোরআন মাজিদের সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহ পাক অটোমেটিক বের করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করে বলেছেন, এই যে তিনি পড়লেন, তার সামনে এমন কি রাখা হয়েছিল, কি দেখে তিনি পড়লেন। কোন কোন মুহাদ্দিস হাদিসের ব্যাখ্যা করে বলেছেন যে তার সামনে লিখিত আকারে এই আয়াতগুলো তুলে ধরা হয়েছিল, তিনি দেখে দেখে তা পাঠ করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে না, তার সামনে লিখিত আকারে পেশ করা হয় নাই, সিনার সাথে সিনা মেলাবার পরে তার স্মৃতিশক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঢেলে দিয়েছিলেন, এই জন্য তিনি সেভাবেই পাঠ করেছেন। যাই হোক, যেভাবেই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আয়াত তেলাওয়াত করলেন। হেরা গুহা থেকে নেমে আসলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করে যে শব্দগুলো বলেছিলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে খুব স্পষ্ট ভাষায় লেখা আছে। আল্লাহর হাবিব বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে পেঁচায় নাও। কদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর খুব শঙ্কা বোধ করছি। শঙ্কা মানে আমি বেঁচে থাকবো না মরে যাব, এটা আমি বুঝতে পারছি না। আমার খুব জ্বর এসেছে, আমার শরীর খুব কাঁপছে। কেন কাঁপছে? আমি ভয় পেয়ে গেছি। কেন আপনি ভয় পেলেন? পুরো ঘটনার বিবরণ মা খাদিজার কাছে তিনি পেশ করলেন। পেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মা খাদিজা যে কথাগুলো দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন, সে কথাগুলো হচ্ছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, কাল্লা, কখনোই নয়, লা ইউহজিকাল্লাহু আবাদা,
কশ্চিন কালে আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। আপনি তো সন্ত্রস্ত হয়েছেন, ভয় পেয়েছেন, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। জিন তো পারবেই না, এমনকি এমন কোনো কাজ আপনার দ্বারা হবে না যা আপনি সমাজে অপমানিত হবেন। কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণগুলার কারণে আল্লাহ আপনাকে শুধু সম্মানিতই করবেন। সেই গুণগুলা কি? এবার মা খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রী হিসেবে তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। তখন তো মা খাদিজা জানেন না যে তার স্বামী নবী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু একটা স্ত্রী স্বামীর এমন সংকটাপূর্ণ মুহূর্তে, এমন মুসিবতের সময়, পেরেশানির সময়, অস্থিরতার সময় কি শব্দে, কি ওয়ার্ডে, কি বাক্যে সান্ত্বনাগুলো দিয়েছেন, কত সুন্দর সুন্দর কথাই শোনেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আবাল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না, কশ্চিন কালে আপনার কোনো ক্ষতি হতেই পারে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। তার কারণ ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি। ইন্নাকা লাতাসিলুর রহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন। এত ভালো ভালো গুণ যার মধ্যে আছে, এত মানবিক গুণ যার মধ্যে আছে, তাকে কোনোদিন আল্লাহ অপমানিত করতে পারেন না। সুবহানাল্লাহ। একজন পেরেশানগ্রস্ত স্বামীকে একটা স্ত্রী কি সুন্দর সুন্দর বাণী বলে সান্ত্বনা দেন। এখানে আমার গোটা মায়ের জাতির জন্য, মা বোনদের বিরাট একটা শিক্ষা আছে। স্বামী যদি কোনো কারণে কোনো দুশ্চিন্তায় ভোগেন, কোনো পেরেশানির মধ্যে পড়েন, তাহলে উল্টা ঠিক ওই মুহূর্তে এমন কোনো কথা বলতে নাই যে কথা বললে তার কষ্ট আরও বেড়ে যাবে, বরং তাকে সান্ত্বনা দিয়া তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ এমন হয় অনেক সময়, একটা ব্যবসা করেছে, ব্যবসায় লস হওয়ার পরে স্বামী খুব মনে আঘাত নিয়ে কষ্ট নিয়ে বাড়ি ফিরে এসছে। স্ত্রী শোনার পরে স্বামী আর কতটুকু লাভ দিয়েছে, কষ্ট পেয়েছে, এর থেকেও আরো কয়েক ধাপ এগিয়ে গিয়া স্ত্রী স্বামীকে বলতে থাকে, তোমাকে না আমি আগেই বলছি এই ধরনের ব্যবসা বাণিজ্য করবা না। আছে না? মানে তাকে কি সামর্থ্য তাকে সান্ত্বনা দেবে, উল্টা 100টা অভিযোগ তার উপর দাঁড় করায়। একদিক থেকে ব্যবসার চাপ, একদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দিকে চাপ, এই বেচারা ঘরের মধ্যেও শান্তি নাই। বেটা মনের চিন্তা করে, আমি দোকান থেকে ঘরে না এসে তো কক্সবাজার গিয়ে বসে থাকতেই ভালো হইতো। ঠিক কিনা বলেন? না, এটা করা যাবে না। স্বামীকে স্বামীর দুঃসময়ে সঙ্গ দিতে হবে, তাকে মানসিকভাবে শক্তিশালী করে রাখতে হবে। তিনি এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে বললেন, আমি সকালবেলা আপনাকে আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল তার বাড়িতে নিয়ে যাব। তিনি তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের অনেক বড় আলিম ছিলেন, পণ্ডিত ছিলেন। তার কাছে গেলে নিশ্চয়ই তিনি একটা সমাধান দেবেন, যে আসলে আপনি যা বললেন, কি বললেন, যিনি আপনাকে জড়াই ধরল তিনি কে, এই ব্যাপারটা পরিষ্কার হবে। ওরাকা ইবনে নওফলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ওরাকা ইবনে নওফল বয়সের ভারে একেবারে নুয়ে গেছিলেন, দৃষ্টিহীন হয়ে গিয়েছিলেন। এই চোখে যে বুরুগুলো আছে এগুলো সব দবদবে সাদা হয়ে গিয়েছিল, চুলও সাদা হয়ে গেছে। তিনি ভালো করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছিলেন না। হেরা গুহায় তার সাথে ঘটে যাওয়ার সমস্ত বিবরণগুলো ওরাকা ইবনে নওফলের কাছে যখন পেশ করা হলো, ওরাকা ইবনে নওফল এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ, তার কাছে যে লোকটা এসেছিল তিনি তো অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহ পাকের ওই ফেরেশতা, যেই ফেরেশতা নবী মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে এসেছিলেন, যিনি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, ইনি সেই ফেরেশতা।
তবে সুসংবাদ গ্রহণ করো, তোমার স্বামী শেষ জামানায় নবী হয়ে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আফসোস, লাউ কুনতু হাইয়ান লাআনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, সেদিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম, যেদিন আপনার এলাকার লোকেরা আপনাকে এলাকা থেকে দূর দূর করে তাড়ায় দেবে। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আতঙ্কিত হলেন, কষ্ট পেলেন যে আমার এলাকার লোকেরা আমাকে এলাকা থেকে তাড়ায় দিন বলে। হ্যাঁ, তিনি খুব অবাক হলেন যে আমার এলাকার লোকেরা আমাকে আলামিন বলে, ভালোবাসে, বিশ্বাস করে, স্বর্ণ অলংকার টাকা পয়সা দিনা দিরহাম সব আমার কাছে গচ্ছিত রাখে, আর আমার এলাকার লোকেরা আমাকে এলাকা থেকে তাড়াই দেবে। তিনি বলেন হ্যাঁ, শুধু এটা শুধু আপনার সাথে এই আচরণ হবে তা নয়, আপনার পূর্বে যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেকটা নবী রসুলের সাথে তার কওমের লোকেরা নাফরমানি করেছে। সুতরাং আপনিও যখন হকের দাওয়াত দিবেন, আপনার এলাকার লোকেরা আপনার শত্রু হয়ে যাবে, প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিরা আপনাকে চোখ রাঙাবে। তবে এলাকার সাধারণ মানুষ আপনার শত্রু হবে না, শত্রু হবে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যার দরুন পৃথিবীর ইতিহাস বলেছে যুগ যুগ ধরে, একেবারে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের যুগ থেকে শুরু করে শেষ নবী, তারপরে সাহাবায়ে কাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন থেকে শুরু করে বর্তমান আজকের এই দিনের এই মুহূর্ত পর্যন্ত আলেম উলামা পীর বুজুর্গদের শত্রুতা সাধারণ মানুষের সাথে হয় না, যত হয় সব ক্ষমতাসীন সমস্ত চরিত্রহীন লম্পট লোকদের সাথে। কথা বলতে হবে, ঠিক কিনা? যারা চরিত্রহীন, চরিত্রে কোনো বালাই নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, কোরআন মানে না, ইসলাম মানে না, এই সমস্ত ব্যক্তিদের সাথেই আলেম ওলামাদের দুশ্মনী তৈরি হয়ে যায়, আর তারাই আলেম ওলামাদেরকে লাঞ্ছিত অপমানিত করতে চায়। আপনি দেখেছেন এই বাংলাদেশের এই ৩-৪ দিন আগের ঘটনা, কোন এক পুলিশ অফিসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। আমি আমার ভাষায় বলি, হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কত জল। এই ধরনের পুলিশ অফিসার আছে, কত বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা, পণ্ডিতেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে পড়ে নিজেদেরকে শুধরায় তাওবা করে মুসলমান হয়ে গিয়েছে। আর এই গণ্ডমূর্খ তথাকথিত পুলিশ অফিসার, সেই ব্যক্তি আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে মন্তব্য করার আগে তার সিরাত, তার সুরত জানার দরকার ছিল, কিন্তু লেখাপড়া নাই, গণ্ডমূর্খ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করে বসে আছে। সুতরাং আমাদের একটা হৃদয়ের দাবি হচ্ছে, এটা নিয়ে বহুত আন্দোলন আমরা বিগত দিনগুলোতে করেছি, বছরগুলোতে হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তির যদি তওবা না করে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেওয়া হোক। এটা আমরা বহুবার বলেছি, বলতে 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 আজকে এই দিন পর্যন্ত কিন্তু এই আইন আমরা পাশ করাতে পারি না। এদেশে নেতা নেত্রীদেরকে গালমন্দ করলে তাৎক্ষণিক তাদের অ্যাকশন শুরু হয়ে যায়, শুধুমাত্র দ্বীন ও ইসলামকে ঘায়েল করলে অ্যাকশন হয় না। তাদের কাছে কোরআন সুন্নাহ আল্লাহ রসুলের উপরে নেতা নেত্রীর স্থান চলে গেছে, যদি বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা এই ধরনের পুলিশ অফিসার যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সাথে সাথে অনেক সৎ পুলিশ অফিসার আছেন, ইমানদার পুলিশ অফিসার আছেন, ইমানদার সরকারি কর্মকর্তাও আছেন। শুধু দেশের মধ্যে মতিউর রহমানরাই বসবাস করে তা নয়, মতিউর রহমানরা যেমন আছে, দেশের মধ্যে সৎ ব্যক্তিবর্গরাও সরকারের বড় বড় অফিসার আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আছে, তা না হলে পৃথিবী চলতো না, দেশ চলতো না। আল্লাহ পাক সৎ কর্মনিষ্ঠ মানুষগুলাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন, জোরে বলেন আমিন। দেশ জাতির শত্রু যারা, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া এবং আখিরাতে এদেরকে লাঞ্ছিত করুন, জোরে করে আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উরাকা ইবনে নওফল বললেন, সেদিন যদি আমি বেঁচে থাকি, যেদিন আপনার এলাকার লোকেরা আপনাকে তাড়াই দেবে, আপনার শত্রু হয়ে যাবে,
লাআনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, আমি আপনাকে দারুণভাবে সাহায্য করতাম যদি আমি সেদিন পর্যন্ত বেঁচে থাকি। কিন্তু ওরাকা ইবনে নাওফাল সেদিন পর্যন্ত বেঁচে ছিলেন না, দুনিয়া থেকে তিনি চলে গিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এখান থেকে বড় একটা শিক্ষা হচ্ছে, হক যখন আপনি বলবেন, অসত্যের বিরুদ্ধে যতক্ষণ আপনি বলবেন, তখন সমাজের আগাছা যেগুলো আছে, সমাজের অসৎ মানুষ যারা, তারা আপনাকে ভালো চোখে দেখবে না। ঠিক কিনা বলেন? ইমানদারদের কাছে আপনি নয়নমণি হলেও আপনি তাদের কাছে জানি দুশ্মন হয়ে যাবেন। তারা আপনার খতরনাক শত্রু হয়ে যাবে, তারা আপনার ভয়ঙ্কর শত্রু হবে, তারা আপনার জানের ক্ষতি করার চেষ্টা করবে, মালের ক্ষতি করার চেষ্টা করবে, ষড়যন্ত্রমূলকভাবে মানুষের বস্ত্র দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, এই পৃথিবীতে যারা বস্ত্রহীনকে বস্ত্র দেবে, যার কাপড় নাই এমন ব্যক্তিকে কাপড় পরাবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে সবুজ কাপড় পরিধান করাবেন। যেই ব্যক্তি এই পৃথিবীতে কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে সারাবান তাহুরা পবিত্র পানীয় পান করাবেন। সুতরাং আমরা যেন মানবতার কল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। বান্দার হকের ব্যাপারে আমাদের যত্নবান থাকার তৌফিক দান করেন। আল্লাহর হকের ব্যাপারে আমাদের যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলেন আমিন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দার সাহায্যে আল্লাহ ততক্ষণ থাকেন যতক্ষণ এক বান্দা আরেক ভাইয়ের সহযোগিতায় লেগে থাকে, ততক্ষণ আল্লাহ পাকের নুসরত তার উপর বর্ষিত হতেই থাকে। আমার দ্বারা এক ভাইয়ের উপকার ছাড়া কোনোদিন যেন কোনো অপকার না হয়, আমরা কি এটা পূরণ করতে পারি না ইনশাআল্লাহ? আমার জীবদ্দশায় জেনে শুনে আমি কারো ক্ষতি কোনোদিন করব না, এটা আমার স্বার্থে যতই বেকার সৃষ্টি হোক না কেন, আমি কারো ক্ষতি সাধন করব না। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ এবং বান্দার হক আদায়ের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি, মেহেরবানি করে আদায় করেন। বৃষ্টি হয়েছে, এজন্য আমাদের একটু কষ্ট হবে। আমরা একটু জায়গা ছেড়ে দিয়ে একজন আরেকজনকে একটা জায়গা করে